ফল হরণী কথার অর্থটাই হচ্ছে যে আমার কুফলটাকে হরণ করবেন মা এবং সুফলটা তোমায় দেবে। আর সব থেকে বড় ব্যাপার দেখো, এখন বর্তমান যে সময় যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে, একটা এডুকেশনের কিন্তু একদম পিক টাইম, তাই না? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টোটাল বোর্ডের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। এখন সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যেমন 12-এর বাচ্চাদের প্রচণ্ড কনফিউশন চলছে, কি করব, কোন দিক দিয়ে যাব। আমি গতকাল একটা জায়গায় চেম্বার করলাম, বাচ্চাটি বলল যে বাচ্চাটির ব্যক্তিগতভাবে ইচ্ছে ছিল যে আমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়বো, এবং সেখান থেকে মায়ের ইচ্ছে হচ্ছে তুই ল নিয়ে পড়। এবং হ্যাঁ, এবং 12-এর স্টুডেন্ট, এবং তোমার ও জয়েন্টও দিয়েছে এবং সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, 72% পেয়েছে বেঙ্গল বোর্ডে। এবার সেখান থেকে দাঁড়িয়ে এই যে জায়গাটা, অনেক বাবা মায়ের ক্ষেত্রে একটা কনফিউশনের ব্যাপারটা আসে, অনেক বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই আসে। তাদের ক্ষেত্রে মাধ্যমিকের পর স্ট্রিম চুজের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার, স্ট্রিম চুজের পর আবার তুমি দেখবে সাবজেক্ট চুজের একটা ব্যাপার থাকে। এই যে আমরা বলছি, অনেকেই বলেন যে সায়েন্স নিয়ে পড়ো, কিন্তু স্পেসিফিক্যালি জানতে হবে সায়েন্সের কোন দিকটা আমার জন্য শুভ। এখন কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একটা সাবজেক্ট হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একটা সাবজেক্ট হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স একটা সাবজেক্ট হচ্ছে। এই সাবজেক্টটা তোমায় জানতে হবে, কম্বিনেশন পাল্টে একদম গেছে। একদম। এবং আর্টসের ক্ষেত্রেও সেম।